কন্যাশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প ওইখানেই বলছে যে বাচ্চারা যাতে 18 বছরটা কমপ্লিট করে 25,000 টাকা দিচ্ছে, অন্য কিছু নয়, আপনাদের ভবিষ্যতের জন্য, অন্য কিছু নয়, জাস্ট 25,000 টাকা দিচ্ছে। 18 বছরের আগে বিয়েটা করো না। আমি তোমাদের অনুরোধ করব যে তোমরা কেউ 18 বছরের আগে বিয়ে করবে না। আর মা বাবাদের বলবো 18 বছরের আগে বিয়ে দেবেন না, অনেক ক্ষতি হচ্ছে। এটা গোটা সমাজ ব্যবস্থার ক্ষতি, সমাজ ব্যবস্থার ক্ষতি। আপনারা চিন্তা করুন, আপনাদেরকে বলি যে চিন্তা করুন, আমরা যখন আমাদের ঘরে কোনো মেয়ে জন্মায়, অবশ্যই এখানে সবাই এ করবেন যে মেয়েরা বাবার খুব প্রিয় হয়, ছেলেরা মায়ের, এটা সবাই জানে। তো বাবার কাছে মেয়ে পরীর মতন, মা তাকে রান্নাঘরে ঢুকতে দেয় না, যাস না, গ্যাসে আগুন লেগে যাবে, এতে লেগে যাবে, দুধ পুড়ে যাবে, যাই হোক মেয়েকে আমরা কোনো কাজ করতে দিই না। কিন্তু 18 বছর আগে আপনি মেয়েটার বিয়ে দিয়ে দিলেন, অন্যের ঘরে পাঠিয়ে দিলেন। সে ভাবছে ওই মেয়েটা যখন এই ঘরে আসছে সে সব জানে, সে সব জানতা গামছাওয়ালা। দেখবেন গামছাওয়ালারা সব জানে, লাদেন কোথায় লুকিয়েছিল তারা জানে। শ্বশুর বাড়ির লোক সঙ্গে সঙ্গে চিন্তা করে নেয় ওই মেয়েটা সব পারবে। সে একবারে রান্না করবে, মানে এটা শাশুড়ি রেখে সে রান্না করবে, সে ঘর সংসার করবে, ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়বে 4টের সময়, সেই রাস্তা নিড়ানো থেকে শুরু করে রান্না করছে সব করবে। হাজব্যান্ড কি করবে, সে ওখানে আমার বউ সারাদিন কাজ করবে, আর আমি যখন ঘরে কাজ করে ফিরবো ঐশ্বর্য রায় হয়ে আমার সামনে থাকবে। মানে সে একধারে চাকরানিও চাইছে আর একধারে ঐশ্বর্য রায় চাইছে, দুটো এক জায়গায় তো হয় না বাবা। তাহলে একটা 18 বছরের মেয়ে হয়নি, যাকে আপনি সে বুঝতেই পারলো না তার সঙ্গে কি ঘটলো, সে কিছুই জানে না, তাকে আমরা সঙ্গে সঙ্গে ওই জায়গায় চাপিয়ে দিই। মানে তাকে আমরা ইচ্ছা করে যুদ্ধক্ষেত্রে দাঁড় করে দিলাম, বন্দুকগুলি কিছু দিলাম না যে তুই যুদ্ধে যা, এরকম একটা অবস্থা। সে কিছুই জানে না। আলটিমেটলি কি হচ্ছে, সারাদিন ধরে শ্বশুর শাশুড়ির গঞ্জনা শুনছে, আর রাতের বেলায় মানে একটা অচেনা লোকে সহ্য করছে সব কিছু। আপনারা চিন্তা করুন, একটা বাচ্চা মেয়ের উপরে এই অত্যাচারটা চলে। এটা আমি বলছি, অনেকে হাসছেন, অনেকে চিন্তা করছেন, এটা কিন্তু বাস্তব। এটা চিন্তা করুন, সেই বাচ্চা মেয়েটার মাথায় কি হচ্ছে, সে ব্যাপারটা বুঝলো না, তাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হলো। যখনই সে এই কাজগুলো, সে সকলের চিন্তায় ফুলফিল হতে পারলো না, তার রেজাল্ট হলো সে মারধর খেতে আরম্ভ করলো। সকাল সন্ধে মারধর করছে, হয় বাবা মার কাছে আসছে, কেউ কেউ মুখ বুঝে সারা জীবন সহ্য করছে, কেউ কেউ ঝুলে পড়ছে। এটা হচ্ছে বাস্তবতা যেটা আমরা ফেস করি। আমি তো দেখি, আমরা ঘাটালে প্রত্যেক দিন একটা দুটো ইউডি করি। ইউডি মানে ময়না তদন্ত। বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে বেডে শুয়ে থাকতে দেখি, আজ বিষ খেয়েছে, কাল গলায় দড়ি দিয়েছে। এই হচ্ছে আপডেট রেজাল্ট।